गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपनारा ब्लग आमार काछेर एवं दूरेर सकल बंधुरा केमन आछो आशा करी जे जेखान थेके आमार एई भिडियोटी देखछो तोमरा सकले भालो आछो एवं सुस्थ आछो आमराओ बेश भालो आछि। एखन ना सब जायगाय कम बेशी करे बृष्टि होच्छे और এই বৃষ্টিতে গাছেরা মনে হয় প্রাণ ফিরে পায়। আর এই বৃষ্টিতে পিঙ্ক কালারের এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে বলো। হ্যাঁ, তবে তোমরা কি ভেবেছো ফুল গাছগুলো আমি লাগিয়েছি? না গো, আমাদের এখানে এত সুন্দর, আমি যেখানে থাকি এত সুন্দর মাটি কিন্তু পাওয়া যায় না। তো এখানে তো পাথরের মাটি। আর এই ফুল গাছগুলো লাগিয়েছে আমার ছোট বোন, ওরই টবে ওরই বাড়িতে। তো আমাকে তাই দিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বলো তো, যে কোনো ব্লগ হোক যাই হোক, শুরুতে ফুল গাছ দেখতে কার না ভালো লাগে? ফুল গাছ দেখলে কিন্তু প্রাণটা একদম ভরে যায়, তাই না? আর এই মেঘলা দিন প্রচুর জামা কাপড় শুকানোর একটা সবার বাড়িতে একটা ভীষণ একটা বিদঘুটে ব্যাপার হয়ে গেছে বলো। তারপর আমি যে ঘরে থাকি আমার এই ঘরটাতে কিন্তু আরও অসুবিধা, কেন কি দুই সাইডে তো বেলকনি আছে, কোনো মতে একটুখানি দড়িটা নিয়ে জামাগুলো শুকানো হয় মাঝে মাঝে, তবে ছাদে যাওয়া হয়। আর ওখানে তবু কটা জামা কাপড় ধরে, 2-3 দিন ধরে যদি বৃষ্টি হয় দেখবে জামা কাপড়েও একটা গন্ধ, ঘরেও একটা চ্যাটচ্যাটে গন্ধ বেরিয়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি আজকে একটু আগে আগে। গতকাল রাতে তোমাদের দাদা ভাই, আমি, বাবু সোনা, আমরা তিনজনে মিলে টিভি দেখছিলাম। ওই একটা ক্রাইম পেট্রোল হচ্ছে, তো ওইগুলো দেখলে কি হয় বলো তো, এরপর কি এইটা ভেবে ভেবে না টাইমটা কেটে যায়। তো ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে গেল। তো ঘুমোতে আর পারিনি বেশি সময়, 5 ঘন্টা কম ঘুমিয়েছি। তো আবার 5টার আগে উঠে পড়েছি, যেহেতু ছেলেটার এবার স্কুল আছে। এবার 5টার সময় মানে উঠে আবার যদি আমি শুয়ে পড়ি তাহলে আর ছেলেকে স্কুলে পাঠাতে পারবো না, আমি ঘুমিয়েই যাব। ওই কারণে আমি আর না ঘুমিয়ে, ওরা দুজনে ঘুমোচ্ছে, আমি উঠে এই বেডশিটটাকে, মানে বেডশিট বলছি, সোফাটাকে একটু ক্লিন, মানে একটু পরিষ্কার, মানে ঝেড়ে ঝুড়ে একটু করে দিলাম আর কি। তো মানে একটু ঠিকঠাক করে রেখে দিলাম গুছিয়ে। তো কেন কি বলো তো, এটা তো আমাকে এমনিতেই করতে হবে, অমনিতেও করতে হবে। তো ভাবলাম এখন মোবাইল ঘাটলেও ঘুম পাবে, ফ্যানের নিচে থাকলেও ঘুম পাবে, তার থেকে আমি এইটাকে আমি একটু কাজে, মানে একটু কাজ করি, তাহলে আমার কাজগুলো একটু এগিয়ে যাবে আর ঘুমটাও নষ্ট হবে। ওই কারণে আমি সোফাটাকে একটু ঠিকঠাক করে রেখে দিলাম আর টেবিলটাকে একটু গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে গতকাল রাতে তোমাদের দাদা ভাই খেজুরগুলো এনেছিল, সেইগুলো আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি, টেবিলে ছিল, তো সেইগুলো একটু দেখলাম। তো খেজুরটা খুলে দেখি আপনি কতটা শক্ত টাইপের মনে হয়। আর একটা দেখো কত সুন্দর একটা বক্সও পাওয়া যায়, এটার মধ্যে মাছ রেখে দিই ডিপে। তো আমারও জন্য ফ্রিজে মাছ রাখার জন্য কোনো বক্স আমি আর ইচ্ছে করে কিনি না। তো এইগুলো ফেলে দেবো, শুধু শুধু এইগুলোতেই মাছ রেখে দিই। তো যাই হোক, তারপর অফ ক্যামেরায় ছেলের জন্য রুটি করেছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব, ওটা রেখে দিয়েছি। আর আমার জন্য তেজপাতা, লং আর হচ্ছে দারচিনি, এই কয়টা জিনিস জলে ফুটিয়েছি, দেখো চায়ের মতো কালার এসছে। আর এই বৃষ্টির দিনে কিন্তু এগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর আমার বাবু সোনা রুটি দিয়েছি, তো রুটি একটুখানি খেয়েছে আর একটু রেখে দিয়েছে জ্যাম, মানে সস দিয়ে আর কি। আর তোমাদের দাদাভাই ওকে ছাড়তে বেরিয়ে পড়লো, মেঘলা মেঘলা যেহেতু, তো বৃষ্টি কখন আসে কখন যায় কোনো ঠিকানা থাকে না। আর এইদিকে দেখো মাংস এনেছে, তারপরে স্কুল থেকে আসার পথে, ফেরার পথে, আর রসুন পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই অফিসে খেয়ে বেরিয়ে মানে অফিসে বেরিয়ে গেছে, অফ ক্যামেরায় সেগুলোর ক্যামেরা করিনি আমি। তো চিকেনটাকে আমি এখন ধুয়ে রেখে দেবো, আর আলু পেঁয়াজগুলো ধুবো, এবার সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্না বান্না হবে। তো কী রান্না হবে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছো, তাই না? তো যাই হোক, কেন রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, এগুলো সব একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করব মশলা করার জন্য। তো চিকেন রান্না করব। তো
চিকেন কেন রান্না করব, চিকেন তো না, চিকেন বিরিয়ানি রান্না করব। এই কারণে বাবুর ফ্রেন্ডের মা বাবুর বার্থডেতে ছিল না, তো ভেবেছি ওরা ছিল না যখন ওদেরকে খাওয়ানো হয়নি, তো একবার ওদেরকেও খাইয়ে দিই। আর ওই বাঙালি যে আমাদের একটা ফ্যামিলি আছে, আমাদের বাড়ির সামনের বাড়ি থাকে, ওরাও ছিল না, মানে মধু সমৃদ্ধি ওরাও কেউ ছিল না। তো ভাবলাম তাহলে ওদেরকে একদিন খাইয়ে দেবো, তাহলে দুজনকে একসঙ্গে খাইয়ে দিলে কী হবে, আমার একদিনই খাওয়ানো হয়ে যাবে, নিজেদেরও হয়ে যাবে, ওদেরও হয়ে যাবে। তো কারোর জন্য যদি রান্না করা হয় তো মনের মধ্যে একটা টেনশন থাকে, রান্নাটা ঠিক হবে তো, ঠিক হবে তো। যাই হোক, মশলাটা করে রেখে আমি নিজেও খাইনি, জানো তো। তো আমি তো ভাবলাম আমি নিজে একটু খেয়ে নিই, তাড়াহুড়ো করে কী খাবো, তো মনে পড়লো বেসন রয়েছে যখন, বেসনের চিলা মানে বানিয়ে নিই। তো বেসনটাকে গুলিয়ে লবণ দিয়ে ওইটা দিয়ে চিলা বানিয়ে নিলাম, ওইটাই খেয়ে নিলাম। খেয়ে এদিকে আবার বিরিয়ানির জন্য তো তোমরা জানো পেঁয়াজের যে বেরেস্তাটা করতে হয়, ওটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে, প্রায় আধা ঘন্টার লেগেছে। তো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে রেখে দিলাম, আর ওই সাইডে লোহার কড়াইতে আলুটা ভেজে রেখে দিলাম। আর এইদিকে দেখো ইন্ডাকশনে জল বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে এই ড্রাই গরম মশলাগুলো দেবো গোটা গোটা। তো এগুলো দিলে একটা মানে একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে বিরিয়ানি। তো জয়িত্রী জায়ফল ওইসব আর দেওয়ার ইচ্ছা হয় না, মানে আমার হাজব্যান্ড বলে কি শুধু এলাচ দিলেই আমার ভালো লাগে, ওর এলাচের গন্ধটা খুব ভালো লাগে, তার জন্য ওই এলাচ আর ওই সব দিয়ে তেজপাতা, লং, কালো মরিচ এইসব দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে ভাতটাকে দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি, জলটাও ঝরে গেছে। আর এদিকে এখন আমি এটাকে চাপা দেব। তো কাচের যে ঢাকনাটা আছে কড়াইতে, ওই কড়াইতেই দেবো। চিকেনটাও রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে, সবগুলো তো দেখো একা একা রান্না করা, আবার ক্যামেরাই করা, মানে আবার ওরা চলে আসবে স্কুল থেকে, কাউকে দিতে হবে খেতে, তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা, এবার কার কখন খাওয়ার টাইম সেটা তো সবসময় আমি জানি না। এই জন্য চিন্তা করছি ওদের একটু জলদি জলদি করে রান্না করে খাবারটা দেওয়ার জন্য, 12টার মধ্যে কমপ্লিট করার জন্য। আমি জানো তো সকালবেলা উঠে ওই যে 5টায় উঠে না একটু বসার টাইম পাইনি আজকে, সারাটা দিন এই করছে আর কি, একটু বসিনি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরের থেকে ওই যে মশলা এটা ওটা, আর মনে হয় ইজি যে বিরিয়ানি রান্না করতে কোনো কষ্ট না, কিন্তু ভাত রান্না করে রান্না করে সে মানে একসঙ্গে মিশিয়ে দিলে হয়ে যায়। কিন্তু যখন একা একা করা হয় না এগুলো, বিশেষ করে এই সময় চাপা দেওয়ার সময়, তখন কিন্তু একজন থাকলে বেশ ভালো হয়। ওই একা একা করা, আবার এটা এই মশলাটা দেওয়া, ঘি দেওয়া, বিরিয়ানি মশলা দেওয়া, আবার বেরেস্তা দেওয়া, ভাত দেওয়া, এরকম একা একা তো একটু চাপ হয়ে যাচ্ছিলো, ওই জন্য বেশি ভিডিও করতেও পারিনি তোমাদের সঙ্গে, হাতে মোবাইল ধরবো না, ওইগুলো করব। তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো কীভাবে করছি দুটো কড়াইতে, কারণ একসঙ্গে অনেকটা তো ধরবে না, অত বড় মানে পাত্র আমার কাছে নেই, তো যেটা ছিল নিজের কাছে সেইটা দিয়ে আমি করলাম। আর খেতেও কিন্তু ওরা সবাই বলছিলো খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে, জানো তো। আর বলো বাড়িতে রান্না করলে আমরা কি করি বলো তো, আমরা বিরিয়ানিতে না ঘি কম দিই, আর দোকানে প্রচুর পরিমাণে ঘি দেয়, আর ওই ঘি দিলে না খেতে আর দেখবি কেমন লাগে। তো যাই হোক, তারপরে সবগুলো নামিয়ে দেখো একটু মিশিয়ে নিলাম। এবার যা মানে দুই বাড়িতে দেবো, ওদের বাড়িতে দেওয়ার জন্য আলাদা আলাদা করে পাত্রে নামিয়ে নেব, তারপর ফোন করব, ওরা এসে নিয়ে যাবে, তাহলে আমার একটু সুবিধা হবে। কারণ ওরা মধুকে বলেছি, মধু বলছে ঠিক আছে আমাকে বলো, তার মধুর কাছে পাঠিয়ে দেবো, দিয়ে দেবো আর কি। আর লিওর মাকেও ফোন করব, ও নিয়ে যাবে এসে। তো রান্নাবান্না কমপ্লিট, আর আমার রান্নাঘরটাও গোছানো কমপ্লিট। আর বিরিয়ানি রান্না করতে বোঝো তো কত এলোমেলো করতে হয়েছে সব কিছু, তো সেইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এদিকে একটুখানি চিকেনও আলাদা রেখেছি, আর তোমাদের দাদাভাই তো এইসব খেতে ভালোবাসে না, ওর জন্য আলাদা করেছি। তবে ওর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো এই জন্য বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ও খাবে। আর কিছু সাদা ভাতও রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই তো খেতে ভালোবাসে না, যদি এখন না খায় রাতের বেলা তাহলে সাদা ভাত খাবে। আমার আর রাতের বেলা রান্নার ইচ্ছা নেই, জানো তো। আজকে সারাদিন এই রান্না বান্না করে না একদম মানে নাকের মধ্যে গন্ধটা মনে চলে গেছে। যাই হোক, যে রান্না করে তার আর দেখবে খেতেও ইচ্ছা করে না, তাই না। তো রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করে রাখার পরে আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে বারবার ওটাই শেয়ার করি। তারপরে দেখো চান করতে বেরিয়েছি, এবার চান করে এসে জামা কাপড় কোথায় মেলবো, এর আগের দিনেরটা আর আজকেরটা দুটোই। এর আগের দিনেরটাও শুকায়নি, সেটাও এই সাইডে নিয়ে এসছি আর কি, বাথরুমের ওই সাইডে ছিল ওইটা, ওই সাইডের ব্যালকনিতে, তো এখানটায় রেখে দেবো। তার জন্য বৃষ্টি পড়ছে, আবার এই জামা কাপড় যখন মিলছে না বৃষ্টি পড়ছে, এবার বেলকনির ওই সাইডে মেলতে গেলে এবার জলে ভিজে যাবে, ওই জন্য ওখান থেকে তুলে এনে এখানটায় মেলে দিচ্ছি। দেখ কী বলো তো, ওই মেঘলা দিনে সত্যি খুবই একটা অসুবিধারই ব্যাপার হয়। তো যাই হোক বন্ধুরা, খুব জামা কাপড় নিয়ে এদিক থেকে ওদিকে আমার যেতে হয়। আর এই মেঘলা দিনে পুরো সকাল 5টা থেকে 12টার মধ্যে রান্না বান্না কমপ্লিট, একদম সোফা টোপা সমস্ত কিছু ক্লিন করে নিলাম। রান্না করা
চান করা হয়ে গেলে তোমাদের দাদাভাই ও বাবু সোনাও একটু পরে চলে আসবে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর এত সময় ধরে আমার এই ভিডিওটি তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিজিট করো, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখো আমাদের খাওয়া এবার শুরু হয়ে গেল সবার। যাই হোক বন্ধুরা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, রান্নাঘর গোছানো এবং খাওয়ার পরে এইটুকু রয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশি কিছু শেয়ার করলাম না বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো আর তোমরা অবশ্যই একবার বৃষ্টির দিনে বিরিয়ানির মজা নিও, খুব ভালো লাগবে দেখবে। তো আজ এই পর্যন্ত, টাটা, গুড নাইট, বাই।